ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আর.জি. কর হাসপাতালে এক চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে আন্দোলন ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শনিবার থেকে দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা দিয়েছেন দেশটির চিকিৎসকরা। জানিয়েছেন 5 দফা দাবি। আন্দোলনে সংহতি জানিয়েছে বাংলাদেশের শিক্ষার্থীরা। এদিকে এ ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি উঠেছে। সামদানি প্রত্যয় রিপোর্টে দেখুন বিস্তারিত। গেল 9 আগস্ট কলকাতার আর.জি. কর হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় আন্দোলনে ফুঁসে উঠেছে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারত। এর আগে গেল বুধবার নারীদের রাত দখল করো আন্দোলনের ডাকে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। এদিকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, দৃষ্টান্তমূলক শাস্তি ও চিকিৎসকদের জন্য বিশ্রামাগার নির্মাণ সহ 5 দফা দাবিতে শুক্রবার থেকে দেশজুড়ে কর্মবিরতির ঘোষণা দেয় দেশটির চিকিৎসকদের সবচেয়ে বড় সংগঠন IMA। সরকারি ও বেসরকারি সকল হাসপাতালে শনিবার সকাল থেকেই জরুরি ছাড়া সকল পরিষেবা বন্ধ রয়েছে। হাসপাতালে কর্মবিরতি চলতে থাকায় বিপাকে পড়েছেন রোগীরা। এদিকে এ ঘটনার প্রতিবাদে শুক্রবার সমাবেশ করলেও আন্দোলনকারীদের দমনে পুলিশ ব্যবহার, হাসপাতালে ভাঙচুর ও ওই মেডিকেল কলেজের অধ্যক্ষকে পদোন্নতি দেয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করেছে বিরোধী দল ও বিক্ষোভকারীরা। ভারতে চলমান বিক্ষোভে সংহতি জানিয়েছে বাংলাদেশের শিক্ষার্থীরা। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিকেল থেকেই পৃথক ব্যানারে সংহতি জানান শিক্ষার্থীরা। এছাড়াও ধর্ষণ হত্যার ঘটনার প্রতিবাদে গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম নগরী ও ময়মনসিংহ শহরেও সংহতি সমাবেশ হয়েছে। সামদানি প্রত্যয়, RTV।